Okay, so very good morning to you all. Welcome you all again to my e-learning Bengali class. তো আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম আগের দিন আমরা স্টার্ট করেছি গতকালের ক্লাসে গ্রামার পোর্শন থেকে একটা নতুন চ্যাপ্টার দ্যাট ইজ মাতৃভাষায় ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। তো এই চ্যাপ্টারটা পড়ানোর সময় আমি তোমাদের কালকেই একটা কথা বলেছিলাম যে চ্যাপ্টারটা থেকে মূলত আমরা দুটো পার্ট পাচ্ছি। ওয়ান হচ্ছে মাতৃভাষা আর একটা হচ্ছে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। তো কালকে চ্যাপ্টার স্টার্ট করার সময় আমি তোমাদের বুঝিয়েছিলাম যে মাতৃভাষা কী বা মাতৃভাষা কাকে বলে এবং ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাটা কেন, কি না আমরা জন্মানোর পর থেকেই বা শিশু জন্মানোর পর থেকেই সে তার পরিবেশ, সে তার আত্মীয় স্বজন, সে তার বন্ধুবান্ধব, মায়ের মুখ থেকে, চারপাশের জগৎ থেকে যা কিছু শুনে বড় হয় বা যা কিছু শুনতে অভ্যস্ত থাকে, যে ভাষায় কথা বলতে অভ্যস্ত থাকে সেটাকে বলা হচ্ছে, সেই ভাষাকে আমরা আমাদের মাতৃভাষা বলে থাকি, তাই তো? আর ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি না কোনো একটি ভাষাকে ভালো করে শুনতে গেলে বা বুঝতে গেলে বা জানতে গেলে, লিখতে গেলে, কোনো একটা ভাষাকে ভালো করে বোধগম্য হতে গেলে সেই ভাষার ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। সেটা কিভাবে রয়েছে বা কেন রয়েছে সেটার একটু ছোট করে একটা এক্সাম্পল সেট করে কালকে আমি তোমাদের বুঝিয়েছিলাম। তো আজকে আমি চ্যাপ্টারটা একটু থরো পড়াবো। আর তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে কালকে চ্যাপ্টারটা রিড আউট করে রাখতে, যাতে তোমাদের আজকে আমি যখন পড়াবো তখন রিলেট করতে সুবিধে হবে। হোপফুলি তোমরা চ্যাপ্টারটা বাড়িতে পড়েছো। তো দেখি আমি চ্যাপ্টারটা স্টার্ট করছি। ওকে ওকে জার্মান পণ্ডিত হুমবোল্ট বলেছেন, ভাষা হলো মানুষের আত্মা আর আত্মাই হলো মানুষের ভাষা। সত্যিই তো, ভাষা না থাকলে মানুষ সবার উপরে শ্রেষ্ঠ হতে পারত না। পৃথিবীর মহাশক্তিশালী হাতি, বাঘ, সিংহ, গন্ডার প্রভৃতি প্রাণীর কোনো ভাষা নেই বলে তারা আজও পশুই রয়ে গেছে। আর ভাষা আছে বলে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত হতে পেরেছে। ওকে, তাহলে কি জার্মান পণ্ডিত হুমবোল্ট কি বলেছেন? ভাষা হলো মানুষের আত্মা আর আত্মাই হলো মানুষের ভাষা। মানে আত্মা মানে কি? সোল। কি বলেছেন? যে ভাষা না থাকলে মানুষ সবার উপর শ্রেষ্ঠ হতে পারতো না। ঠিকই তো, তার কারণ হচ্ছে দেখো, ফিজিক্যালি কিন্তু উই আর নট পাওয়ারফুল এনাফ। আমরা কিন্তু শারীরিক শক্তির দিক থেকে আমরা কিন্তু সব থেকে বেশি শক্তিশালী, কথা বলা যায় না। কারণ বাঘ, সিংহ, হাতি এরা আমাদের থেকে প্রচুর শক্তিশালী প্রাণী। তাই শারীরিক শক্তির জোরে যদি সবটা হয়ে যেতে পারতো তাহলে মানুষ এত উন্নত হতে পারতো না। মানুষ তার জীবনযাত্রা শুরু করেছিল সেই আদিম যুগ থেকে। আর আজ মানুষ স্পেসে যাচ্ছে, আজ মানুষ চাঁদে যাচ্ছে। কখনো এটা হয়তো আমাদের মানুষ নিজেই হয়তো সেটা কল্পনা করতে পারেনি। আমাদের কল্পনা অতীত, যেটা কল্পনাতে আমরা আনতেও পারিনি যে চাঁদেও মানুষ কখনো যেতে পারে, তাই না? তো সেই জায়গা থেকে যদি এটা দেখি যে মানুষ এগুলো কীভাবে করছে, অবশ্যই মানুষের বুদ্ধি আছে, বিচার ক্ষমতা আছে, মানুষের কি বলতো মানসিক চেতনা অন্যদের থেকে অনেক বেশি, অন্যান্য পশু পাখির থেকে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে ভাষা দিয়ে যে মানুষ একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছে, সেটা অন্যান্য পশু পাখিদের মধ্যে সেই ক্ষমতাটা কিন্তু নেই। সেজন্য কিন্তু মানুষ অনেক বেশি এগিয়ে গেছে অন্যান্য প্রাণীদের থেকে। ঠিক আছে, শারীরিকভাবে শক্তিশালী না হলেও মানসিকতার দিক থেকে মানুষ অনেক অনেক বেশি শক্তিশালী জীবে পরিণত হয়েছে। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাষা কি, কিভাবে এর সৃষ্টি হলো? স্বাভাবিক, সবার মনে এটা জাগবে। মনের ভাব প্রকাশের জন্য মানুষ মুখ দিয়ে যে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি বা বাক্য উচ্চারণ করে তাকে ভাষা বলে। কি না, মনের ভাব প্রকাশের জন্য মানুষ মুখ দিয়ে যে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি বা বাক্য উচ্চারণ করে তাকে ভাষা বলে। তাহলে ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশের জন্য মানুষ মুখ দিয়ে যে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি বা বাক্য উচ্চারণ করে। ব্যাপারটা কীরকম? এই যে ধরো আমি এতগুলো কথা বললাম, আমি কি বললাম? যে ভাষার সাহায্যেই মানুষ কিন্তু একে অন্যের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পেরেছে। ওকে, এই যে ধরো অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস হচ্ছে, আমিও তোমাদের দেখতে পাচ্ছি না, তোমরাও আমাকে দেখতে পাচ্ছ না ইন দ্য সেন্স তোমরা হয়তো আমাকে জাস্ট
ওই ফোনের ওই পার থেকে বা ল্যাপটপের ওই পার থেকে দেখছো, কিন্তু ফিজিক্যালি আমরা উই আর নট এবল টু সি ইচ আদার। ফিজিক্যালি আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু তারপরেও আমি ক্লাস নিচ্ছি বা অন্যান্য টিচাররা ক্লাস নিচ্ছেন, তোমরা ক্লাস করছো। নট অনলি তোমরা, মানে তোমাদের মতন এরকম এখন এটা যেহেতু এই সংকটটা পৃথিবীরই একটা গোটা পৃথিবী জুড়ে হচ্ছে, তো সমস্ত জায়গাতেই এইভাবেই এই প্ল্যাটফর্মেই ক্লাস চলছে। তো এই যে আমি এই যে এতগুলো জিনিস বোঝাচ্ছি অ্যান্ড ইউ পিপল আর এবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, তোমরা যে বুঝতে পারছো, এই যে আমাদের মধ্যে একটা ইন্টারাকশন হচ্ছে, এই ইন্টারাকশনটা করছি আমরা কিসের সাহায্যে? ভাষার সাহায্যে। আমি যদি এরকমভাবে মুখে না বলে শুধুমাত্র এরকম করে শুধুমাত্র মানে জেস্চার দিয়ে, শারীরিক জেস্চার দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করতাম, তাহলে কি এতটা সহজে তোমরা বুঝতে পারতে? অবশ্যই নয়। বা আমিও হয়তো এতটা সহজে বোঝাতে পারতাম না, বা আমি হয়তো এত কিছু ডিটেলে গিয়ে বোঝাতে পারতাম না। এই যে পারছি, সেটা পারছি কিন্তু ভাষা আছে বলেই, ভাষার সাহায্যেই কিন্তু সেটা সম্ভব হচ্ছে। আন্ডারস্ট্যান্ড? তো এইবার এই ভাষা কি, সেটাই তো অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি। এখানে যে শব্দটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ অর্থপূর্ণ। ওকে, দ্যাট ইজ অর্থপূর্ণ। অর্থপূর্ণ কথার অর্থ হচ্ছে মিনিংফুল। অর্থপূর্ণ কথার অর্থ হচ্ছে মানে হচ্ছে মিনিংফুল। তো এখানে অর্থপূর্ণ শব্দটা কেন ইম্পর্টেন্ট? ধরো আমি তোমাদের এই চ্যাপ্টারটা বোঝাতে গিয়ে আমি হয়তো অন্য কিছু কথা বলতে শুরু করে দিলাম, ঠিক আছে, যেটা হয়তো চ্যাপ্টার রিলেটেডই নয়। হ্যাঁ, সেটা কিন্তু ভাষা নয়। ধরো আমি বলছি আবডা গাবডা সাবডা, হ্যাঁ এরকম, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের পক্ষে বোধগম্য হচ্ছে না, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু সেটা অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি বা বাক্য হচ্ছে না। মনের ভাব প্রকাশের জন্য যে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি বা বাক্য উচ্চারণ করে তাকে ভাষা বলে। মানুষ মনের ভাব প্রকাশের জন্য যে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি বা বাক্য উচ্চারণ করে তাকে ভাষা বলে। আন্ডারস্ট্যান্ড? এই যে আমি তোমাদেরকে বারবার আমি 4 ওকে আজকে একটু বকাবকি করেছি, আমি 4 পাইনকেও বলছি, প্লিজ নো ওয়ান উইল আনমিউট দেয়ার মাইক্রোফোন। কেউ মাইক্রোফোন টার্ন অন করবে না। অসুবিধে হচ্ছে বেটু, যখন আমরা স্কুল থেকে অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করাচ্ছিলাম তখন তো তোমরা মাইক্রোফোন আনমিউট করতে না, তা মানে আনমিউট করে রাখতে, আনমিউট করতে না। তো এখন কি মানে সমস্যা হয়েছে যে মাইক্রোফোনটা সবাই মিউট করছো না, সবাই অনেকেই আনমিউট করে ফেলছো। বাকিদের দেখতে পাচ্ছি যে তারা অন্যদেরকে আনমিউট করতে ব্যস্ত মিউট করতে ব্যস্ত হয়ে যাচ্ছে, মানে তাদের মাইক্রোফোন টার্ন অফ করতে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে। দ্যাট মিনস তাদের অসুবিধে হচ্ছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সো মেনি নয়েজেস আর কামিং আউট ফ্রম ইয়োর হোম প্লেস অর ফ্রম ইয়োর সাইডস। তো এটা আমার পক্ষেও ধরো একটা চ্যাপ্টার বোঝাতে বোঝাতে কোনো রকমের আওয়াজ আসছে, সেটা আমার পক্ষেও যেমন অসুবিধে হচ্ছে, বাকিদের ক্ষেত্রে অসুবিধে হচ্ছে বেটা, ঠিক আছে? সো প্লিজ আই এম রিকোয়েস্টিং উইথ প্লিজ, আমি আশা করি আমার এই প্লিজ কথাটা তোমরা রাখবে। প্লিজ নো ওয়ান উইল টার্ন অন দেয়ার মাইক্রোফোন ফ্রম টুমোরোজ ক্লাস আনটিল অ্যান্ড আনলেস আই উইল আস্ক ফর দ্যাট। আমি যতক্ষণ না বলবো, আমি হয়তো কারোর কাছ থেকে কোনো কোয়েশ্চেন, পার্টিকুলার কারোর কাছ থেকে হয়তো কোনো কোয়েশ্চেন জানতে পারি যে ত্রিপর্ণা তুমি বলো, তখন শুধুমাত্র ওই মাইক্রোফোনটা আনমিউট করবে, ওই মাইক্রোফোনটা টার্ন অন করবে, যেরকমভাবে আমরা অনলাইনে ক্লাসরুমে ক্লাস করাতাম, ঠিক আছে? সেই রকমভাবেই। হ্যাঁ, কেউ কিন্তু মাইক্রোফোনটাকে টার্ন অন করো না, কারণ একটা 20 to 25 মিনিটসের ক্লাস, সেখানে এসে যদি আমাকে মাইক্রোফোন অফ করো, মাইক্রোফোন মিউট করো, আর তোমরা তো এই প্ল্যাটফর্মে পুরো আগের সেশনটা ক্লাস করলে বেটা, সো ইউ পিপল আর ইউজ টু উইথ দ্যাট। প্রথম হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধে হচ্ছিলো, বাট এখন তো তোমরাও বুঝে গেছো যে কী করতে হবে না করতে হবে। তো আমি চেয়েছিলাম দেখো আজকে এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করাবো, কিন্তু আমি যেহেতু প্রতিটা লাইন একটু ডিটেলে পড়াতে চাইছি, তো সেহেতু ঠিক আছে, কিন্তু আমি তো মোটামুটি একটা টার্গেট সেট করে আসছি যে আমি এতটুকু অন্তত তোমাদের আজকে পড়াবো, কিন্তু সেটাও তো আমি পড়াতে পারছি না, তাই না? যদি আমাকে বারবার বলতে হয় যে তুমি এটা করো না, তুমি ওটা করো না, সো প্লিজ আমাকে একটু কোঅপারেট করো।
তো যেটা পড়াচ্ছিলাম যে মনের ভাব প্রকাশের জন্য মানুষ মুখ দিয়ে যে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি বা বাক্য উচ্চারণ করে তাকে ভাষা বলে। এই যে আমি এতগুলো কথা বললাম, এটা কিন্তু আমি আমার মনের ভাবটা প্রকাশ করছিলাম। আমি যেটা ফিল করলাম সেটা আমি তোমাদের বললাম। সেটা বলার জন্য আমি কি করলাম, কিছু অর্থপূর্ণ ধ্বনি সমষ্টির বা বাক্যর সাহায্যে আমি তোমাদের কথাগুলো বললাম। সো দিস ইজ ভাষা। ওকে, তবে ভাষা কি করে সৃষ্টি হলো তা কেউ বলতে পারে না। ভাষা কিভাবে সৃষ্টি হয়েছে, কবে সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু এক্স্যাক্টলি কেউ বলতে পারে না। বলবেই বা কী করে? আদিম যুগে মানুষ বনে জঙ্গলে বাস করত, গাছের ফল মূল কাঁচা মাংস খেত। তারপর একদিন পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতে শিখল। গাছের গুঁড়িকে জলে ভাসিয়ে ভেলা তৈরি করতে শিখল। এইভাবে ধীরে ধীরে একদিন সে ভাষাও আবিষ্কার করে ফেললো। কি বলছে? ভাষা কিভাবে সৃষ্টি হলো তা কেউ বলতে পারে না। ঠিক আছে, বলবেই বা কী করে? কারণ আদিম যুগে মানুষ বনে জঙ্গলে বাস করত। আমরা পড়েছি, আমরা জানি যে যখন আদিম যুগ মানে অনেক অনেক হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে যখন মানুষ প্রথম বাস করত, এই পৃথিবীটা পুরো বন জঙ্গলে ভরা ছিল হাজার হাজার বছর আগে। তো তখন মানুষ কোথায় বাস করতো? তখন কি এরকম বাড়ি ঘর এরকম ছিল? মোটেও ছিল না। তখন মানুষ বাস করতো হচ্ছে বনে জঙ্গলে। মানুষ একসাথেই পশু পাখির সাথে কিন্তু থাকতো। এবং কিভাবে সে সারভাইভ করতো? মানুষের ধরো খিদে পেয়েছে, এবার পশু পাখির সাথে তো আর সে মানে স্পেশালি পশুদের সাথে, হিংস্র পশুদের কাছ থেকে তাকে প্রাণেও বেঁচে থাকতে হবে, না হলে হয়তো বাঘের সামনে পড়ে গেলে বা সিংহের সামনে পড়ে গেলে তো হয়েই গেল শেষ। তো সেক্ষেত্রে সে কী করতো? জেনারেলি গাছের কাঁচা ফলমূল সংগ্রহ করতো। তখন তো আর এরকম গ্যাসের আবিষ্কার হয়নি, মানে এরকমভাবে মশলাপাতির আবিষ্কার হয়নি যে সুন্দর করে রোস্টেড খাবার খাওয়া যাবে। তো তখন কি হতো? মানুষ গাছের কাঁচা ফলমূল খেত, পশু শিকার করে পশুর মাংস খেত। ঠিক আছে, এবং সেক্ষেত্রে কি করতো? মানে কাঁচা মাংসই সেক্ষেত্রে মানুষ অনেক সময় খেত। কি করতো? কিন্তু মানুষ একদিন হঠাৎ করে পাথরে পাথরে ঘষে দেখলো, বা পাথরে পাথরে বারবার ঘষতে ঘষতে তো আগুন উৎপন্ন হচ্ছে, আগুন বেরিয়ে আসছে। তখন মানুষের মাথায় একটা আইডিয়া এলো, তাহলে পাথরে পাথরে ঘষলে যদি আগুন বেরোয়, তাহলে সেই আগুনে আমি মাংসটাকে পুড়িয়ে যদি নিতে পারি, তাহলে আমার কাঁচা মাংস অ্যাটলিস্ট খেতে হবে না। পশুকে মেরে সেই কাঁচা মাংসটা খাওয়া অ্যাটলিস্ট পেটের জ্বালা, বড় জ্বালা, খিদে মেটানোর জন্য তখন মানুষ সেটাই করতো, যে পশু মেরে সেই কাঁচা মাংসই হয়তো মানুষ খেয়ে নিত। কিন্তু মানুষ যখন পাথরে পাথরে ঘষে আগুনের আবিষ্কার শিখলো, তারপর মানুষ কি করলো? ওই কাঁচা মাংসটাকে আগুনে পোড়ালো এবং পুড়িয়ে তারপর খেলো। তখন তো হয়তো এই এত রকমের মশলা, এত নুন হলুদ, আরও কত রকমের মশলা, তারপরে এত রকমের প্রিপারেশন, চিলি চিকেন, বাটার চিকেন, মুরগ মশালা, এত তো তখন কিছু ওঠেনি। মানে এত তো তখন মানুষের অবস্থা ছিল না, রেস্টুরেন্ট ছিল না। ঠিক আছে, তো আমি যেটা বলতে চাইছি সেটা কি, দেখো মানুষের গ্রাফটা, মানুষ কীভাবে নিজেকে ডেভেলপ করেছে। মানুষ শুরু করেছিল এই পয়েন্ট থেকে, একদম গ্রাসরুট লেভেল থেকে। সেখান থেকে মানুষ উঠতে 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 আজকে অনেক উন্নত জায়গায় এসে পৌঁছেছে। মানুষ কিন্তু এখন স্পেসেও যাচ্ছে, মানুষ চাঁদে যাওয়ার কথা ভেবেছে এবং গেছে। মানুষ কখনো পৃথিবীর মানুষ এটা মানে কল্পনাতেই আনতে পারেনি যে এরকম এই যে চন্দ্রযান 2 গেল বা কিছু, এটা মানুষ তার মানে কত উন্নত হচ্ছে। ঠিক আছে, মানুষের চিন্তা ভাবনা কতটা উন্নত হলে তবে মানুষ ভেবেছে যে আমি পৃথিবীতে বসে চাঁদে কোনো যান পাঠিয়ে সেটাকে আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি, সেই রোবোটিক ইয়েটাকে আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি। তার মানে কি, মানুষ এখান থেকে অনেক 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 ডেভেলপ হয়ে গেছে। এবং এইভাবেই মানুষের কিন্তু এই ডেভেলপমেন্টের যাত্রাটা একদিনে শুরু হয়নি। মানুষ কিন্তু এই পিক পয়েন্টে কিন্তু একদিনে এসে পৌঁছাতে পারতো না। মানুষ যখন এখান থেকে স্টার্ট করেছিল তখন থেকেই সে একটু 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 করে নিজেকে ডেভেলপ করতে স্টার্ট করেছিল। তাই জন্যই মানুষ কিন্তু অন্যদের থেকে সবসময় আলাদা, অন্যদের থেকে সবসময় উন্নত। অন্যদের মানে কি, যারা মানুষের থেকেও অনেক অনেক বেশি শক্তিশালী, পশু
প্রাণী রয়েছে তাদের থেকে অনেক বেশি আলাদা, কারণ মানুষ চিন্তা করতে পারে, মানুষ ভাবতে পারে। তো এইভাবেই ধরো মানুষ প্রথমে থাকতো, তাদের কোনো ঘর বাড়ি ছিল না, আস্তে আস্তে ঘর বাড়ি হলো, আস্তে আস্তে কলকারখানা হলো, আস্তে আস্তে যে স্কুলের কনসেপ্ট হলো, আস্তে আস্তে সব কিছু অনেক 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 ডেভেলপ হয়ে গেছে, এত এত শপিং মল হয়ে গেছে, এত এত কমপ্লেক্স তৈরি হয়ে গেছে। তো সেটাই ঠিক আছে। তো এবার সেই এতগুলো কথা আমি এই কারণে বললাম যে ভাষা কবে সৃষ্টি হলো বা কিভাবে সৃষ্টি হলো সেটা কেউ জানে না। কি অনুমান করা হচ্ছে যে মানুষ যেরকম নিজেকে আস্তে আস্তে ডেভেলপ করেছে, সেইভাবে ডেভেলপ করতে করতে মানুষ একটা টাইমে মানুষ যেরকম নিজেকে আস্তে আস্তে ডেভেলপ করেছে, সেভাবে ডেভেলপ করতে করতে মানুষ একটা টাইমে কি হয়েছে যে ভাষারও আবিষ্কার করতে শিখেছে। এই যে ধরো পাথরে পাথরে ঘষলে আগুন বেরোয়, ঠিক আছে, এই যে পাথরে পাথরে ঘষতে গিয়ে মানুষ হঠাৎ করে দেখলো যে পাথরে পাথরে ঘষে 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 আগুনের আবিষ্কারটা কিন্তু হঠাৎ করিয়ে দেব। আগুন আবিষ্কার হওয়ার পর তখন মানুষ ভাবলো কি যে তাহলে আগুন যদি আমি আবিষ্কার করে ফেলতে পারি তাহলে আমার আর কাঁচা মাংস খাওয়ার দরকার নেই, তাহলে আমি মাংসটাকে আগুনে পুড়িয়ে খেতে পারি, অ্যাটলিস্ট কাঁচা মাংস খাওয়ার থেকে তো ফর বেটার। এবং এভাবেই মানুষ কি করলো যে ভেলা তৈরি করে, ভেলা মানে কী বলো তো, ছোটো ছোটো নৌকোকে ভেলা বলে, ঠিক আছে। তো গাছের গুঁড়িকে ভেলা হিসেবে ভাসাবে, এখানেও কিন্তু মানুষ একটা বুদ্ধি প্রয়োগ করলো কি না, ধরো জলপথে, এখন তো জলপথে প্রচুর যানবাহন, কত রকমের নৌকো রয়েছে, তারপর জাহাজ, স্টিমার, লঞ্চ, এমনকি সাবমেরিন পর্যন্ত, জলের তলা দিয়ে যাওয়ার জন্য পর্যন্ত ডুবোজাহাজ যেটাকে বলে সেটা রয়েছে, কিন্তু তখন তো এত উন্নত ছিল না। তো মানুষকে জলপথে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য কি করতে হতো, একটা কিছু মানে সব সময় তুই সাঁতরে সাঁতরে ক্রস করা সম্ভব না, তখন মানুষের মাথায় এলো কি যে কাঠ জলে ভাসে। মানুষ দেখেছে গাছের কোনো হয়তো সময় কোনো গাছের ছোটো টুকরো বা কাঠের টুকরো জলে ফেলে দিলে সেটা ভাসছে, তখন মানুষের মনে হলো গাছের যে বড় বড় সাইজের মোটামুটি যে গুঁড়িগুলো সেগুলো তো তাহলে জলে ভেসে যাবে, তাহলে সেগুলোর ওপর যদি মানুষ চেপে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, তাহলে মানুষের জলপথের যাত্রা শুরু হয়েছিল গাছের গুঁড়িকে ভেলা হিসেবে ভাসিয়ে, রাইট। সেখান থেকে আজকে মানুষ জলের নিচ দিয়ে পর্যন্ত যেতে পারছে উইথ সাবমেরিন। তার মানে বুঝতে পারছো যে এই যে গ্রাফটার কথা আমি বললাম, তার মানে মানুষ কতটা ডেভেলপ করেছে নিজেকে। এইভাবেই ডেভেলপ করতে করতে হয়তো মানুষ কখনো একসময় ভাষার প্রয়োজনীয়তা অনুভব করলো। মানুষও তো প্রথমেই এরকম, এই যে ভাষায় আমি কথা বলছি, আজকে সারা পৃথিবীতেই এত রকমের ভাষা, তা তো আর একদিনে তৈরি হয়নি, ঠিক আছে। এই যে ধরো আমি তোমাদেরকে বলছি, এতগুলো কথা বলছি, আজকে ভাষার আবিষ্কার হয়েছে বলে কিন্তু আমি এতগুলো কথা এত স্মুথলি বলতে পারছি, আর তোমরাও এত সুন্দরভাবে শুনে বুঝতে পারছো, সেটা কিন্তু ভাষার আবিষ্কারের জন্যই। এভাবে মানুষও হয়তো কোনো একদিন প্রয়োজনীয়তা বোধ করেছিল যে সব কিছু আর আকার ইঙ্গিতে কি করে বোঝানো যাচ্ছে না, এবং আস্তে আস্তে হয়তো এই প্রয়োজনীয়তার তাগিদ অনুভব করতে করতেই হয়তো মানুষ কোনো রকমের ভাষার সৃষ্টি করে ফেলেছিল, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এভরিওয়ান প্লিজ পুট ইউর অ্যাটেন্ডেন্স ওভার হিয়ার। আর একটা কথা বলবো যে আমি তোমাদের 3 নাম্বার পেজের দেখো এই প্যারাটা, মানে যেখানে মনের ভাব প্রকাশের জন্য মানে ভাষা কি সেটার যেখানে তোমার রেড ইঙ্ক দিয়ে যেখানে তোমার ইয়েটার ডেফিনেশনটা লেখা আছে, তার ঠিক নিচের প্যারাটা 1 2 3 4টে লাইন আমি পড়িয়েছি। এইভাবে ধীরে ধীরে একদিন সে ভাষাও আবিষ্কার করে ফেললো, এইটুকু আমি তোমাদেরকে পড়িয়েছি, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওকে। আর একটা কথা বলবো যে সবাই আমার ক্লাসটা নিশ্চয়ই ফলো করেছো, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকমের বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কিছু, সেক্ষেত্রে অবশ্যই আমাকে তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে। বাই অল অফ ইউ।